উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা সহ জুলাই আন্দোলনের সম্মুখ সারির কয়েকজন নেতা। বুঝতে বাকি থাকে না ছাত্রলীগের এই নেতা কর্মীরা তাদেরকে চিহ্নিত করা হবে, তাদেরকে গ্রেফতার করবে, এর আর পরোয়া করতে পারছেন না। শেষ জীবনে আওয়ামী লীগে কোণঠাসা থাকা বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর্নি বাংলাদেশের একজন আসলে খুব রত্নগল্প ছিল। ধানমন্ডিতে জানাজা শেষে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে ওঠেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও উত্তেজনার সৃষ্টি হয়। আওয়ামী লীগ ফিরে আসছে বিএনপির রূপে। যারা আওয়ামী লীগ করতো তারাই বিএনপি, আর আমরা যারা বিএনপি হিসেবে রাজপথে লড়াই সংগ্রহ করেছি, এখন দলের সুসময় আমাদের কার দলের লোক কোনো মূল্যায়ন করে না। 5ই আগস্টের পর বিএনপির মধ্যে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার কারণে ক্ষুব্ধ বিএনপির সংগ্রামী এবং ত্যাগী নেতাকর্মীরা। আমি যাকে দেখেছি যে ব্যক্তি বিএনপি বা অন্য কারোর সঙ্গে এই রাজনৈতিক প্রক্রিয়ার একটা অংশ কি ক্ষমা চাওয়া হতে পারে? কারণ বারবারই বলা হচ্ছে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তারা ক্ষমা চাইছে না। আওয়ামী লীগ কি আসলে শেষ হয়ে গেল? আওয়ামী লীগের তো কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে আওয়ামী লীগের? কিন্তু তাহলে কি আওয়ামী লীগ এখন একটা অনলাইন দলে পরিণত হয়েছে? শেখ হাসিনা আসলে প্রকাশ্যে আসছেন না কেন? প্রকাশ্যে আপনাদের সামনে আসছেন নিশ্চয়ই, কিন্তু আমরা বা বাংলাদেশের জনগণ বা আন্তর্জাতিক বিশ্ব কেউই তাকে দেখতে পাচ্ছে না কেন? নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারাই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি। বিএনপি বা অন্য কারোর সঙ্গে এই রাজনৈতিক প্রক্রিয়ার একটা অংশ কি ক্ষমা চাওয়া হতে পারে? কারণ বারবারই বলা হচ্ছে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তারা ক্ষমা চাইছে না। আওয়ামী লীগ কি আসলে শেষ হয়ে গেল? আওয়ামী লীগের তো কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে আওয়ামী লীগের? কিন্তু তাহলে কি আওয়ামী লীগ এখন একটা অনলাইন দলে পরিণত হয়েছে? শেখ হাসিনা আসলে প্রকাশ্যে আসছেন না কেন? প্রকাশ্যে আপনাদের সামনে আসছেন নিশ্চয়ই, কিন্তু আমরা বা বাংলাদেশের জনগণ বা আন্তর্জাতিক বিশ্ব কেউই তাকে দেখতে পাচ্ছে না কেন? তার আমরা ভয়েস শুনতে পাচ্ছি কিন্তু চেহারা দেখতে পাচ্ছি না। ভারত সরকার কি সেটা নিয়ন্ত্রণ করছে, নাকি সেটা শেখ হাসিনার নিজস্ব ইচ্ছা, নাকি আপনাদের আওয়ামী লীগের সাংগঠনিক একটা সিদ্ধান্ত? শেখ হাসিনা আসলে এই মুহূর্তে যদি দেশে আসেন, তাকে গ্রেপ্তার করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। ভবিষ্যতে এই জিনিসটা তো পাল্টানোর কোনো সুযোগ দেখছি না, কারণ তিনি দেশে না আসলে সেটা আদালতেও চ্যালেঞ্জ করতে পারবেন না। সো লিগ্যাল ওয়েতে এটা আসলে ফেস করার কোনো চিন্তা আওয়ামী লীগের আছে কিনা? যদি লিগ্যাল ওয়েতে না যাওয়া হয় তাহলে বিকল্পটা কি? নাকি শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প কোনো চিন্তা করছে আওয়ামী লীগ? ব্যাপক কাজকর্ম চলছে বিহাইন্ড দ্য সিন, সেগুলো তো সব ভিজিবল না। আপনি তো আপনার কৌশল নিয়ে যখন এগোবেন, আপনি সবকিছু তো বলে বলে আগাবেন না। কৌশলের তো অনেক কিছু আপনার গোপনও রাখতে হয়। রাজনৈতিক কৌশলে সবকিছু তো বলে বলে এগোনো যায় না। তো এই কাজগুলি তো করা যেত না। এখন যদি সবাই দেশে চলে আসে, সবাই জেলে ঢুকে যায়, তাহলে তো কোনো কাজই এগোবে না। আওয়ামী লীগ কি নেগোসিয়েশনের চেষ্টা করছে বিএনপি বা অন্য কারোর সঙ্গে? এদেশের মানুষের চিন্তা ভাবনা মত ঘুরে দাঁড়িয়ে গেছে, এটি আরো প্রবল হবে, অবস্থার পরিবর্তন হবে। আওয়ামী লীগ তার রাজনীতি দিয়েই, জনগণকে সাথে নিয়েই তার প্রবলভাবে এদেশের রাজনীতিতে তার প্রভাব তৈরি করবে এবং মানুষের শক্তিতে আওয়ামী লীগের শক্তি। কারোর সাথে কোনো নেগোসিয়েশন, কোনো সংঘাত, কোনো কিছুতেই আওয়ামী লীগকে যেতে হবে না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং একটু অপেক্ষা করুন। কখনো কখনো রাজনীতিতে একটু ধৈর্য ধরতে হয়, একটু সময় দিতে হয়, একটু গুছিয়ে নিতে হয়, একটু বিহাইন্ড দ্য সিন কিছু কাজ করতে হয়, এগুতে হয়, এবং সময় বলে দিবে আওয়ামী লীগ কিভাবে প্রবল ভাবে ফিরে আসবে। আমি এতটুকুই বলতে চাই। আপনাদের কি কোনো টাইমলাইন আছে? এটা দেখুন, টাইমলাইন আছে, কিন্তু এগুলো নিয়ে আমরা তো পাবলিকলি ডিসকাস করবো না। অনেক কিছু আমাদের কৌশলের অংশ হিসেবে আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। এতটুকু আপনাকে বলতে পারি, আমরা দিনরাত 24 ঘন্টা কাজ করছি। এই রাজনৈতিক প্রক্রিয়ার একটা অংশ কি ক্ষমা চাওয়া হতে পারে? কারণ বারবারই বলা হচ্ছে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তারা ক্ষমা চাইছে না। একটি রাজনৈতিক দল তার যারা কর্মী বা নেতৃবৃন্দ আছে এবং সমর্থক আছে, তাদের কাছে দুঃখ প্রকাশ করতে পারে, কিন্তু যেখানে সে নিজেই ভিকটিম, যেখানে সে নিজেই হচ্ছে নির্যাতনের মুখে সবচেয়ে বেশি প্রাণহানি তার হয়েছে, তখন সে কার কাছে ক্ষমা চাইবে? আওয়ামী লীগ কি আসলে শেষ হয়ে গেল? আওয়ামী লীগের তো কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে আওয়ামী লীগের? না, আওয়ামী লীগের কোনো কিছু কিভাবে শেষ হয়ে যাবে? এটা কি সম্ভব? আওয়ামী লীগের কোনো কিছু শেষ হয়ে যাওয়া সম্ভব না, কারণ আওয়ামী লীগ শুধুমাত্র একটি রাজনৈতিক দল না। মাথায় রাখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে দর্শনটা ধারণ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই দর্শনের পক্ষে যত মানুষ আছে,
যত সামাজিক সংগঠন আছে, সাংস্কৃতিক সংগঠন আছে, সাধারণ মানুষ আছে, পেশাজীবী সংগঠন আছে, এই পুরো দর্শনটাকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগের এখানে শেষ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি বাংলাদেশ কখনো শেষ হয়ে যায় তখনই আওয়ামী লীগ শেষ হয়ে যেতে পারে, তাছাড়া আওয়ামী লীগের শেষ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তাহলে কি আওয়ামী লীগ এখন একটা অনলাইন দলে পরিণত হয়েছে? অনলাইন কার্যক্রম বাংলাদেশের সকল রাজনৈতিক দলেরই ছিল এবং এখনো আছে। এর সাথে সংযুক্ত হচ্ছে প্রত্যক্ষভাবে রাজপথে নামার বিষয়টি। এখন প্রত্যক্ষভাবে রাজপথে নামলে পরে যেহেতু আমার কর্মীকে গ্রেফতার করা হচ্ছে এবং একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, সেনাবাহিনীকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে, তো সেখানে তো আমি সাংগঠনিকভাবে প্রত্যক্ষভাবে নামবো না। আমরা চাই না বাংলাদেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হোক যেখানে একটা গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতি দেশে সৃষ্টি থাকুক। তৃণমূলে অনেক ঝুঁকি নিয়ে এখনো তারা টিকে আছেন, কিন্তু তাদের শীর্ষ নেতা কর্মীরা কোট আনকোট আরামায় এসে বিদেশে সময় কাটাচ্ছেন এবং তাদের ঠিক মতো খোঁজ খবর নিচ্ছেন না। তাদের এক ধরনের প্রত্যাশা ছিল যে তারা যেরকম ভীতির মধ্যে কাটাচ্ছেন, ঝুঁকি নিয়ে জীবনযাপন করছেন, তাদের নেতারাও হয়তো তাদের সামনে থেকে উপস্থিত থেকে জেল জুলুম যাই আসুক অন্তত তাদের ভরসার জায়গাটা হতেন। সেই জায়গাটায় তারা অনেকেই আসলে এক ধরনের বীতশ্রদ্ধ। এইখানে দু একজন সেটা এক্সেপশনাল হতে পারে, কিন্তু বাই এন্ড লার্জ মেজরিটি কেউই আরাম আসে না, এটা ভুল ধারণা। এটা হচ্ছে একটি বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে যে এখন যতটুকু বাইরে আছে বলে তো কিছু কাজ করতে পারছে, ব্যাপক কাজকর্ম চলছে বিহাইন্ড দ্য সিন, সেগুলো তো সব ভিজিবল না। আপনি তো আপনার কৌশল নিয়ে যখন এগোবেন আপনি সবকিছু তো বলে বলে আগাবেন না, কৌশলের তো অনেক কিছু আপনার গোপনও রাখতে হয়। রাজনৈতিক কৌশলে সবকিছু তো বলে বলে এগোনো যায় না। তো এই কাজগুলি তো করা যেত না। এখন যদি সবাই দেশে চলে আসে, সবাই জেলে ঢুকে যায়, তাহলে তো কোনো কাজই এগোবে না। কাজে এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না, এটা আবেগ দিয়ে বলা যেতে পারে, প্র্যাকটিক্যালি এটা সম্ভব। এটা করতে গেলে এটা দলের কোনো উপকার আসবে না। শেখ হাসিনা আসলে প্রকাশ্যে আসছেন না কেন? প্রকাশ্যে আমাদের সামনে আসছেন নিশ্চয়ই, কিন্তু আমরা বা বাংলাদেশের জনগণ বা আন্তর্জাতিক বিশ্ব কেউই তাকে দেখতে পাচ্ছে না কেন? তারা আমরা ভয়েস শুনতে পাচ্ছি